হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আজকে আমাদের বিষয় ডেটা স্ট্রাকচারের যে নেক্সট একটা পার্ট ছিল কিউ, সেটা আলোচনা করব। আগেরগুলোতে আমরা কি আলোচনা করেছি? ডেটা স্ট্রাকচারের বেসিক ডেফিনেশন, অ্যারে, পয়েন্টার, স্ট্রাকচার এবং স্ট্যাকের বিভিন্ন অপারেশন। এছাড়াও স্ট্যাক ছাড়াও আরেক ধরনের যে লিনিয়ার ডেটা টাইপ বা ডেটা স্ট্রাকচার ইউজ করা হয় তার নাম হচ্ছে কিউ। কিউ জিনিসটা কি, কিউকে কীভাবে ডিফাইন করা হয়, কিউয়ের অপারেশনগুলো কি, সেইগুলো আজকের এই ভিডিওতে আমরা ডেসক্রাইব করব। দেখ, প্রথমে আসি কিউয়ের কনসেপ্ট, বেসিক কনসেপ্ট। কিউ স্ট্যাক বা অ্যারের মতো একটা লিনিয়ার ডেটা স্ট্রাকচার, তার মানে সিকোয়েন্সিয়াল অর্ডারে আমরা ডেটাগুলোকে স্টোর বা রিট্রিভ করতে পারি ওয়ান বাই ওয়ান। লিনিয়ার স্ট্রাকচার যেগুলো একটা পার্টিকুলার ফলো অর্ডার করে, মানে অ্যাকচুয়ালি ধরো আমি 0 ইন্ডেক্সের পর 1, 2, 3, 4 এইভাবে ইন্ডেক্স অনুযায়ী পরপর ডেটাগুলোকে স্টোর করতে পারি। কিন্তু তোমরা দেখেছো স্ট্যাক ও লিনিয়ার ছিল, স্ট্যাকের কি ছিল? ওপেন এন্ডেড, ওপেন এন্ডেড, মানে একটা মুখ খোলা ছিল, সেই মুখটা দিয়ে আমরা কী করতাম? ইনসার্ট করতাম, সেই দিকে ডিলিট করতাম। তাই সেটাকে বলা হতো লিফো টাইপ, লাস্ট ইন ফার্স্ট আউট। এবং এন্ড প্রান্তটাকে আমরা কী বলতাম? টপ। কিন্তু কিউয়ের ক্ষেত্রে কনসেপচুয়ালি একটু আলাদা। কিউ হচ্ছে ডবল এন্ডেড, দুই দিক থেকেই ওপেন্ড, ডবল ওপেন্ড একটা লিনিয়ার অ্যারে বা লিনিয়ার স্ট্রাকচার, যেটাতে এক মুখে ইনসার্ট হয়, অন্য দিক থেকে ডিলিট হয়। যে মুখটা দিয়ে, যে প্রান্ত দিয়ে ইনসার্ট হয় সেটাকে আমরা বলি রেয়ার, বা এটাকে টেলও বলা হয়। আর যে প্রান্ত দিয়ে ডিলিট হয় সেই প্রান্তটাকে আমরা বলি ফ্রন্ট বা হেড। এটা অ্যাকচুয়ালি একটা পাইপের মতো। যদি আমরা একটা পাইপ নিই, পাইপের মধ্যে যদি একদিক থেকে মার্বেল বা কোনো নুড়ি বা কিছু ভরা হয়, তাহলে দেখবে যেদিকে ভরছে অপর প্রান্ত থেকে সেইগুলো কী হবে? বেরিয়ে যাবে। তাহলে যেটা প্রথম ইনসার্ট হচ্ছে সেই এলিমেন্টটাই প্রথম কী হবে? আউট হবে। সেই জন্যে এই কিউকে বলা হয় ফার্স্ট ইন ফার্স্ট আউট লিস্ট, ফিপো লিস্ট। হোয়ার অ্যাজ স্ট্যাক ছিল কি? লিফো লিস্ট। এই কিউয়ের যে বাস্তব অ্যাপ্লিকেশন বা রিয়েল লাইফ অ্যাপ্লিকেশনগুলো তোমরা জানো, রেলওয়ে রিজার্ভেশন সিস্টেম। আমরা যখন টিকিট কাউন্টারে দাঁড়াই, যে টিকিট কাউন্টারে যে আগে দাঁড়াবে সে টিকিট রিজার্ভেশন আগে পাবে। তাহলে যে আগে আসবে সে পাবে। এটাকে বলে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিস। তাহলে এটা অনেকটাই ফিপো লিস্ট মতো। এছাড়া প্রিন্টিং, তোমরা দেখেছো প্রিন্ট একটা কিউ মেনটেন হয়। প্রিন্টিং যখন দেখা হয়, অনেকগুলো প্রিন্ট দিলে দেখায় প্রিন্ট কিউ, মানে যে প্রিন্টটা আগে দেওয়া হয়েছে সেই প্রিন্টগুলোই পরপর হতে থাকে। এইগুলো সবই হচ্ছে কি? কিউয়ের কনসেপ্ট। কিউয়েরও স্ট্যাকের মতো দুটো বেসিক অপারেশন আছে। একটা হচ্ছে ইনসার্ট এলিমেন্ট ইন দ্য কিউ, যেটাকে আমরা বলি এন কিউ, এন্টার এলিমেন্ট ইন দ্য কিউ বলা হয়। আর একটা হচ্ছে ডিলিট বা রিমুভ এলিমেন্ট ফ্রম দ্য কিউ, যেটাকে বলছে ডি কিউ। এই দুটো অপারেশন আমরা আলোচনা করব। এই তাহলে দেখো, আমি দেখিয়ে দিয়েছি তোমাদের স্ট্যাক আর কিউয়ের বেসিক ডিফারেন্সটা কোথায়। স্ট্যাকে হচ্ছে কি, যেদিকে ইনসার্ট হয় সেদিকেই ডিলিট হয় একটা প্রান্তে, সেই জন্য স্ট্যাক হচ্ছে লিফো টাইপ, লাস্ট ইন ফার্স্ট আউট। কিন্তু কিউ হচ্ছে ফার্স্ট ইন ফার্স্ট আউট, মানে একটা প্রান্তে ইনসার্ট, অন্য প্রান্তে ডিলিট হয়। এইটাই পার্থক্য। স্ট্যাক মেনটেন হয় কি দিয়ে? টপ দিয়ে। যখন ইনসার্ট হয় টপ বাড়ে, যখন ডিলিট হয় টপটা কমতে থাকে। আর কিউএতে কী হয়? দুটো প্রান্ত থাকে, ফ্রন্ট আর এন্ড। যখন ইনসার্ট হয় তখন রেয়ার বাড়তে থাকে, ফ্রন্ট রেয়ারটা ইনক্রিমেন্ট হয়। আর যখন ডিলিট হয় তখন ফ্রন্টটা বাড়তে থাকে। আমি দেখাচ্ছি পরবর্তী অ্যাপ্লিকেশন কীভাবে করে। আমরা এখানে যে স্ট্যাকের যে কিউয়ের যে ইমপ্লিমেন্টেশন, সেটা অ্যারে দিয়ে ডিফাইন করব। কীভাবে করেছি দেখো, আমরা খুব সহজেই করতে পারি ব্যাপারটাকে। আগে যেমন করেছি, একটা লিনিয়ার অ্যারে নিতে হবে, জাস্ট সেটার নাম দিলাম ধরো ইন্ট কিউ, বা সাইজটা ডিফাইন করবো। ধরো আমি 10টা এলিমেন্টের জন্য করছি, সাইজ দিচ্ছি 10, ঠিক আছে। এবং যেমন স্ট্যাকের দুটো ভেরিয়েবল, একটা ভেরিয়েবল টপ, এখানে তেমনি দুটো ইন্টিজার টাইপ ভেরিয়েবল লাগবে, যেটা অ্যারেটার ইন্ডেক্সগুলোকে ইন্ডিকেট করবে। সেটা হচ্ছে রিয়ার এবং ফ্রন্ট। সেই জন্য দুটো ভেরিয়েবল নিতে হবে, ইন্ট রিয়ার আর ইন্ট ফ্রন্ট। আর যখন কিউটা শুরু হবে, প্রথম এলিমেন্টটা যখন ইনসার্ট হবে, তখন এটা ফার্স্ট রিয়ার আর ফ্রন্ট সবসময় ফার্স্ট ইন্ডেক্সটাকে ইন্ডিকেট করবে। সেই জন্য ইনিশিয়ালাইজ হয়ে থাকে কত? রিয়ার এবং ফ্রন্ট দুটোই 0 হয়ে থাকে, ঠিক আছে।
এই দুটো এই হচ্ছে তিনটে বেসিক জায়গা। একটা হচ্ছে অ্যারেটাকে ডিক্লেয়ার করা, দুটো ভেরিয়েবল ডিক্লেয়ার করা রিয়ার অ্যান্ড ফ্রন্ট, আর হচ্ছে দুটো ভেরিয়েবলের ইনিশিয়ালাইজেশন করা। আমি প্রথমে তোমাদেরকে বলি কীভাবে কিউয়ের মধ্যে ইনসার্ট করানো হয় আইটেমকে। সেই অপারেশনটার নাম হচ্ছে এন কিউ বা এন্টার কিউ, তুমি ইনসার্টও লিখতে পারো। প্রথমে কী করতে হবে, করার সময় আমাকে ফার্স্ট চেক করতে হবে যে অ্যারেটা আমি যেটা নিয়েছি সেই অ্যারেটা বা কিউটা ফুল আছে না নেই, এমটি আছে। যদি ফুল থাকে তাহলে কোনো ইনসার্ট হবে না, আর যদি এমটি থাকে তাহলে কি করব, আমরা রিয়ারটাকে ইনক্রিমেন্ট করব আস্তে আস্তে, এবং তারপরে কী করবো, এলিমেন্টগুলোকে ইনসার্ট করব। দেখতে পাচ্ছ কীভাবে কাজ করছে আমরা এখানে। এখানে দেখো যে ডিফাইন করা হয়েছে স্ট্যাকে, সরি কিউয়ের, দেখো প্রথমে কী করা হয়েছে, একটা সাইজ না হয়েছে হ্যাজ ডিফাইন ম্যাক্স 20, হ্যাজ ডিফাইন ম্যাক্স 20। তারপরে কী নিয়েছে আমরা, রিয়ারটাকে কত করেছি -1, ফ্রন্ট -1। কেন না, স্ট্যাকে কিউ অ্যারে প্রথম ইন্ডেক্সটা হচ্ছে 0, তাই জন্য কী করা হচ্ছে, যেহেতু 0 ইন্ডেক্সে এলিমেন্ট হোল্ড করবে তাই এটা ইনিশিয়ালাইজটা প্রথম এমটিটাকে বোঝাবার জন্য ইনিশিয়াল -1 করা হয়েছে। তারপরে কী করা হয়েছে, কিউ অ্যারেটার নাম দেওয়া হয়েছে কিউ, তার সাইজ হচ্ছে ম্যাক্স সাইজটাকে হোল্ড করবে। তারপরে দেখো ভেরিয়েবলগুলো কী করছি, অপারেশনটা তোমরা দেখতে পাচ্ছি। প্রথমে দেখো এখানে কী করা হচ্ছে, একটা আইটেম না হয়েছে ইন্ট আইটেম। তারপরে কি করেছি আমরা, ইফ চেক করছি, ইফ রিয়ার ইকুয়ালস টু ম্যাক্স -1, যদি রিয়ারটা ম্যাক্স -1 হয় তাহলে কিন্তু কী বলবো বলতো, ম্যাক্সের সাইজ যদি 20 হয় তাহলে কত, রিয়ারটা 0 থেকে বাড়তে 19 পৌঁছাবে। যদি পৌঁছায় তাহলে মানে কি এর অলরেডি কিউটা ফুল। সেটা না হলে কী করবো, চেক করবো ফ্রন্ট -1 আছে, একদম কিউটা যদি ইনিশিয়ালি সেমটি হয় তাহলে ফ্রন্টটা রিয়ার -1 থেকে, যদি প্রথম থেকেই ফ্রন্টটা -1 তাহলে বুঝবো কিউটা একদম ব্ল্যাঙ্ক। তার মানে প্রথমে কী হয়, প্রথম এলিমেন্টে ইনসার্ট হবে রিয়ারে, এবং ফ্রন্টটাও কিন্তু 0 সেট করতে হবে, কারণ প্রথম 0 এলিমেন্টটাই ডিলিট হবে। সেটার সঙ্গে সঙ্গে ফ্রন্টটাই করা হয়েছে 0 করা হয়েছে। তুমি তারপর ইনসার্ট করে নিলে, এলিমেন্টটাকে স্ক্যান করে নিলে যেটাকে ইনসার্ট করবে, দেন রিয়ার ইকুয়ালস টু রিয়ার +1। তাহলে ইনিশিয়ালি রিয়ার হয়েছিল কত, -1, তাহলে রিয়ার +1 মানে হচ্ছে রিয়ারটা 0 হলো, হচ্ছে কিউ রিয়ার মানে কিউয়ের 0 ইন্ডেক্সে দেখো যে দেখাচ্ছে 1টাকে আমি ইনসার্ট করছি ছবিটার মধ্যে। দেখো কিউ ইন্ডেক্স যখন রিয়ারের ভ্যালু কত হয়ে যাবে 0, তাহলে কিউ 0তে প্রথমে কী ঢুকলো, 1 ঢুকলো। এবার এগেন যদি তুমি 11টাকে ইনসার্ট করতে চাও, তখন আবার এই অ্যালগরিদমটা চেক করবে, তখন তো রিয়ারটা কত থাকবে না, ম্যাক্স মাইনাস এই কন্ডিশনটা ফলস হবে। ফ্রন্টটাও তখন -1 নয়, কারণ ফ্রন্ট 0 হয়ে আছে, ওই জন্য সেট করা হয়েছে আলাদা করে। তারপরে কি, আবার রিয়ারটা বাড়বে, রিয়ার +1, রিয়ারটা বেড়ে কত হবে, 1 হবে, 0 + 1 মানে 1, তখন 11টা কোথায় ঢুকবে, কিউ 1-এ ঢুকবে। এইভাবে বাড়তে বাড়তে আমি এলিমেন্টগুলোকে বাড়বো। দেখুন এখানে দেখানো হয়েছে যেমন বাড়তে বাড়তে 5 ইন্ডেক্সে 10কে আমরা ইনসার্ট করি, তাহলে রিয়ারটা তখন কোথায় আছে, ওইটা রিয়ার, কিন্তু ফ্রন্টটা দেখো 0তেই সেট হয়ে আছে। এবার তুমি আর একটা ইনসার্ট করতে হয়, তখন 6 নম্বর ইন্ডেক্সে কে ঢুকবে, আর একটা এলিমেন্ট ঢুকবে। এইভাবে আমরা ইনসার্ট দুটো ছবি দেখি যে দেখো কীভাবে রিয়ারটা বাড়তে বাড়তে যাচ্ছে, ফ্রন্টটা কিন্তু প্রথম ইন্ডেক্সটাকেই ইন্ডিকেট করছে। নেক্সট এলিমেন্টটা দেখো ডিলিট কিউ বা রিমুভ অপারেশন ফ্রম দ্য কিউ, কীভাবে করবো না, এখানেও একই জিনিস, প্রথমে চেক করতে হবে এমটি কিনা। যদি এমটি হয় তাহলে কোনো ডিলিট অপারেশন পারফর্ম হবে না, আর যদি না হয় তাহলে কি করব, এখানে ফ্রন্টটাকে বাড়াতে থাকবো। স্ট্যাকে কী হতো, ডিলিটের স্টপটা কমতো, এখানে কমবে না, দুটোই বাড়বে, কারণ ফ্রন্টটা 0 সেট হয়ে যাবে। 0 থেকে ডিলিট করতে করতে যাবো কতদূর পর্যন্ত, রিয়ার কিংবা সাইজ -1 পর্যন্ত। এই অ্যালগরিদমটা দেখো দেখানো হয়েছে, আমরা ইন্টিজার ওয়াই নিয়েছি একটা, চেক করছি ফ্রন্ট -1, যদি ফ্রন্ট -1 হয় ইনিশিয়াল কন্ডিশন, তাহলে কি কিউটা এমটি, অথবা রিয়ার ইকুয়ালস টু ফ্রন্ট। বলছি কেন, ধরো তুমি ডিলিট করতে করতে একটা সময় ফ্রন্ট ডিলিট করতে করতে রিয়ারে পৌঁছে যাবে, সেটা মানে তো কিউটা ফাঁকা, তাহলে দুটো ক্ষেত্রে কি এক্সিট করে বেরিয়ে আসবে। এলস ক্ষেত্রে কী করবো, আমি ওয়াই ইজিক্যাল টু কী করেছি, ওয়াই একটা এলিমেন্ট নিয়েছি কিউ ফ্রন্ট, তাহলে কী হবে, প্রথম ফ্রন্টের ভ্যালু কত 0, তাহলে প্রথমে 0 এলিমেন্টটা কিউয়ে রিটার্ন, ওয়াইয়ে রিটার্ন করবে। নিয়ে আমরা কী করছি, ডিলিট এলিমেন্ট ইজ ওয়াই দেখিয়ে দিয়েছি। তাহলে প্রথমে ধরো আগের যদি উদাহরণটা আমরা দেখি, তার মানে এখানে দেখো ফ্রন্ট 0 আছে, তার মানে কি প্রথমে 1টা ডিলিট হবে, দেন ফ্রন্ট প্লাস প্লাস, ফ্রন্ট প্লাস প্লাস মানে হচ্ছে ফ্রন্ট ইজ গট ফ্রন্ট প্লাস, ফ্রন্টটা কত ইন্ডেক্স, 1 ইন্ডেক্স হবে, তাহলে 1 ইন্ডেক্সে কি আছে 11, 11টা ডিলিট হবে। তারপরে আবার ফ্রন্ট প্লাস প্লাস মানে 2 হবে
কত 15 ডিলিট হবে, এরকম করতে করতে ফ্রন্টটা কোথায় পৌঁছবে 5 ইন্ডেক্সে পৌঁছবে, তখন 10টা ডিলিট হবে। অ্যাট দ্য টাইম দেখো ফ্রন্ট আর রিয়ার বোথ আর সেম, তার মানে কি ইট ইজ ইন্ডিকেট দ্যাট কিউ ইজ অলসো এমটি। এই আমাদের অ্যালগোরিদম। এখানে যে আমি ছবিটা দেখি যে দেখো এখানে একটা অ্যারে দেখানো যে যার সাইজ হচ্ছে 8, 0 to 7। প্রথমে হেড বা টেল, হেড মানে হচ্ছে তোমার আমাদের কী বলেছিলাম, টেল হচ্ছে রিয়ার আর হেড হচ্ছে ফ্রন্ট, একই ইন্ডিকেট করে। তাহলে প্রথমে দেখো যখন ইন্ডিকেট করছে 27, তখন টেলটা পাশের ঘরে, এরকম দেখো 27, 19, 17, 7 পর্যন্ত আমরা ইনসার্ট করেছি, 4টে এলিমেন্ট ইনসার্ট করেছি। তারপরে যখন ডিলিট হচ্ছে, প্রথম কোনটা ডিলিট হবে, হেড ডিলিট হবে, 27 ডিলিট হবে, হেডটা বেরোবে কত 1 হবে, তারপরে কত 19 হবে। এইভাবে আমরা ডিলিটগুলো দেখো দেখানো হয়েছে, হেডটা সরে গেল কোথায় তোমার 1-এ, তারপরে কি 19 ডিলিট হবে, হেডটা বেড়ে যাবে কোথায় 2-তে, তারপরে 70 ডিলিট হবে, হেডটা যাবে 3-তে, 3 ডিলিট হবে, হেড টেল বোথ আর হয়ে যাবে, বা রেয়ার অ্যান্ড ফ্রন্ট বোথ আর সেম ইন্ডেক্স, দ্যাটস মিন কিউ ইজ এমটি অর আন্ডারফ্লো। বোথ আর দ্য বেসিক অপারেশন, খুব ইজি। আবার বলছি ইনসার্টের সময় রেয়ার বাড়বে, এবং প্রথম যদি একদম ব্ল্যাঙ্ক কিউতে ইনসার্ট করি ফ্রন্টটা 0 সেট হয়ে যাবে, তারপর জাস্ট রেয়ারটা বাড়তে থাকবে। আর ডিলিটের সময় আমরা কি দেখব, যদি রেয়ার ফ্রন্ট -1 থেকে বা রেয়ার আর ফ্রন্ট সেম ইন্ডেক্সে ব্ল্যাঙ্ক, তারপরে কি ইন্ডেক্সটাকে নেওয়ার পর এখানে ফ্রন্টটা বাড়তে, এখানে কোনো কিছু কমবে না, ফ্রন্ট ডিলিটে বাড়বে আর ইনসার্টে রেয়ার বাড়বে। নেক্সট একটা টপিক এখানে বলি কীভাবে অ্যারে থেকে কিউটাকে ডিসপ্লে করবে। কিউটাকে যদি প্রিন্ট করতে চাও, আমরা অ্যারেতে জেনারেলি কী করি, 0 to size -1 প্রিন্ট করি। এখানে প্রিন্ট করতে গেলে তুমি কী হতো, আইদার ফ্রন্ট থেকে রেয়ার পর্যন্ত প্রিন্ট করতে পারো, দেখাতে পারো, অথবা রেয়ার থেকে ফ্রন্ট পর্যন্ত ডিলিট করলে প্রিন্ট করলেও হবে। এখানে ফর লুপটা কী লাগিয়েছি দেখো, 1 i ইকুয়ালস টু ফ্রন্ট, i লেস দেন ইকুয়ালস টু রেয়ার, মানে আমি 0 রেয়ার থেকে প্রিন্ট করতে করতে ফ্রন্ট যেতে পারে, তো ফ্রন্ট থেকে রেয়ার পর্যন্ত গেলেও প্রিন্ট হয়ে যাবে। অ্যাপ্লিকেশন তোমাদের আগেই বলেছি, কিউয়ের যে অ্যাপ্লিকেশন সেটা হচ্ছে সিপিইউ শিডিউলিং, আমরা আসবো পরে যদি পড়ি হাইস্টেক অপারেটিং সিস্টেমে কীভাবে শিডিউলিং হয়, রাউন্ড রবিন শিডিউলিং, এফসিপি শিডিউলিংগুলো আছে। তারপরে আমাদের প্রিন্টার সিস্টেম শিডিউলিং, এছাড়া বললাম যে কাস্টমার সার্ভিস, বিভিন্ন রেলওয়ে রিজার্ভেশন সিস্টেম, ট্রাফিক কন্ট্রোল, বোথ আর দ্য বোথ অ্যাপ্লিকেশান ইউজ ফর কিউ। বাস্তব ক্ষেত্রে কিউয়ের ভীষণ ইম্পর্টেন্ট অ্যাপ্লিকেশনস আছে। নেক্সট আমরা দেখি টাইপস অফ কিউ। কিউয়ের কিছু বেসিক টাইপস আছে, আমরা যেটা আগে বললাম সেটাকে বলে সিম্পল বা লিনিয়ার কিউ। এছাড়া আরও 3টে টাইপ আছে, একটা হচ্ছে প্রায়োরিটি কিউ, একটা সার্কুলার কিউ, আর একটা হচ্ছে ডবল এন্ডেড কিউ বা ডি কিউ। প্রায়োরিটি কিউ খুব একটা সিম্পল কিউ, যেটা এখানে এলিমেন্টগুলো আরবিটারি ইনসার্ট হয়, কিন্তু তার মধ্যে যখন এলিমেন্টগুলো রিমুভ করা হয় তখন তার মধ্যে একটা প্রায়োরিটি সেট করা হয়, এবং প্রায়োরিটি সেট করার পর যেটা হাইয়েস্ট প্রায়োরিটি সেটা ফার্স্ট রিমুভ হয়, আর যেটা লোয়েস্ট প্রায়োরিটি সেটা ডিলিট হয় লাস্টে। এইটুকুই, তার কিচ্ছু না। এলিমেন্টগুলো ইনসার্টটা লিনিয়ার কিউয়ের মতনই, সেম ইনসার্ট, আরবিটারি ইনসার্ট হবে, মানে রেয়ার দিয়ে ইনসার্ট হবে, তুমি যেমন করলে রেয়ার বেড়ে বেড়ে যাবে আর ইনসার্ট হয়ে যাবে। কিন্তু ডিলিট করার সময় আমাকে ওর মধ্যে কী করতে হবে, একটা প্রায়োরিটি মেনটেন করতে হবে, যেটা হাইয়েস্ট প্রায়োরিটি ডিলিট করতে পারি, আর লাস্টে ডিলিট হবে। এই অ্যাসেন্ডিং প্রায়োরিটি কিউকে আমরা দুভাগে ভাগ করতে, প্রায়োরিটি কিউকে দুভাগে ভাগ করি, সেটা হচ্ছে একটা হচ্ছে অ্যাসেন্ডিং প্রায়োরিটি কিউ, অনেক সময় যেটার হাইয়েস্ট প্রায়োরিটি সে আগে ডিলিট হবে, আর একটা হচ্ছে ডিসেন্ডিং প্রায়োরিটি কিউ। অ্যাসেন্ডিং প্রায়োরিটি কিউ থেকে আরবিটারি এলিমেন্টগুলো ইনসার্ট হবে, এবং তুমি অ্যারের যে এলিমেন্ট তাকে আমি অ্যাসেন্ডিং অর্ডারে সাজিয়ে নেওয়ার পরে কী করবো, যে কোনো সর্টিং অ্যালগরিদম ইউজ করতে হবে, এবং তার মধ্যে যেটা স্মলেস্ট এলিমেন্ট সেটা কী হবে, আগে ডিলিট হবে। আর ডিপি কিউতে কি, ডিসেন্ডিং প্রায়োরিটি কিউতে আইটেমগুলো আরবিটারলি ইনসার্ট হবে, কিন্তু যেটা সব থেকে লার্জেস্ট আইটেম সেটা কি আগে ডিলিট হবে। দেখো উদাহরণ দেখি, যেরকম এটা কিউ দেখানো যায়, এই আরবিটারি ইনসার্ট করেছি আমরা 9, 28, 10, 7, 1, 15, 5, 6, 2। তারপরে কি করা হয়েছে, ডিপি কিউ যখন হবে এটা এই ক্রম এই অর্ডারে তৈরি হয়ে যাবে। অর্ডারটা কীরকম, 20, 15 একটা অ্যাসেন্ডিং অর্ডার এসেছিলো। ডিপি কিউ থেকে লার্জেস্ট এলিমেন্ট আগে ডিলিট হবে, তাহলে ফ্রন্টে কোনটা ডিলিট হবে, 20 আগে ডিলিট হবে, তারপর 15, তারপর 8, তারপর 10। আমরা সাজিয়ে নেওয়ার পরে করব। আর যখন এটা করব, আর এপি কিউতে কী হবে তোমরা দেখতে হবে, কোনটা আগে ডিলিট হবে 1, তারপরে কোনটা হবে, তারপরে আসবে কোনটা 2। এটা অটোমেটিক্যালি অর্ডারটা সাজানো থাকবে, একটা নির্দিষ্ট অর্ডার মেনটেন, মানে অ্যাসেন্ডিং প্রায়োরিটি অ্যাসেন্ডিং অর্ডারে সাজানোর পর লার্জেস্টটা ডিলিট হবে, তারপরে স্মলেস্টগুলো ডিলিট হওয়ার পরে এলিমেন্টগুলো বারবার অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং অর্ডারটা মেনটেন করবে প্রতিবার।
নেক্সট হচ্ছে সার্কুলার কিউ। সার্কুলার কিউ একটা লিনিয়ার কিউ যেটা ফিপো অর্ডারটা মেনটেন করে, কিন্তু এখানে একটা কি দুটো এন্ড প্রান্ত রিয়ার আর ফ্রন্ট কী হয় জয়েনিং হয়ে যায়, মানে ইটস মেক এ সার্কেল। হ্যাঁ, সেই জন্য একটা রিং বা রিং বাফারও বলে। সার্কুলার কিউতে কী হয়, ইনসার্টটা রেয়ার দিয়েই হয় আর ডিলিটটাও ফ্রন্ট দিয়ে হয়। এখানে একটা মজার ব্যাপার হলো, এখানে কী হয় একটা সময় তো বুঝতে পারছো, যখন আবার রেয়ার করতে ধরে যে এলিমেন্ট দেখানো যে অ্যারেটা, এখানে কটা আছে 7 ইন্ডেক্স, মানে 8টা এলিমেন্ট হোল্ড করে 0 to 7। তাহলে একটা সময় রেয়ারটা বাড়তে হতো 7-এর পর 8 হয়ে, কিন্তু 8-এর তো অস্তিত্ব নেই, 8-এর পর আবার এটা কী করতে 0 করাতে হবে। ওই জন্যে ধরো এটা সাইজ যদি 8 হয়, আমার একটা অপারেটর আছে রিমাইন্ডার অফ মডিউলাস অপারেটর, আমি যখন 7 বেড়ে 8 হয়ে যাবে, যদি মড 8 করে দিই অটোমেটিক্যালি 0 হয়ে যাবে, আবার 0 + 1 থেকে মড 8 করলে 1 হয়ে যাবে। এই জন্য এখানে মড সাইজ অপারেশনটা পারফর্ম করে দেখিয়েছি খুব সহজভাবে। দেখো যখন এন্টার করা হয়, জেনারেলি যদি রেয়ারটা -1 হয় এবং ফ্রন্ট ও রেয়ার যদি ইকুয়াল হয়, তার মানে কি বলতো কিউটা এমটি, কারণ রেয়ার -1 হলে কোনো এলিমেন্ট ইনসার্ট হয় না। আর না হলে যখন ইনসার্ট করবো রেয়ারটা বাড়বে, রেয়ার = রেয়ার +1 মড ম্যাক্স, মানে ম্যাক্স মানে সাইজ। তার মানে কি আমি প্রতিবার যখন ইনক্রিমেন্ট করবো সাইজ দিয়ে মডুলাস বা রিমাইন্ডার নেবে। ধরো যেমন 6-এর পর বেড়ে যে কত হবে 7 মড, এখানে সাইজ হচ্ছে কত 8 হলে মড 7 মড 8 মানে 7 আসবে। এবার যখন 7 + 8 হয়ে যাবে, 7 + 1 যখন আসবে তখন তো 8 মড 8 করলে 0, আবার এগেন 0তেই ইনসার্টটা করবে। ডিলিটটাও ঠিক, যদি ফ্রন্টটা 0 হয় বা রেয়ারটা -1 হয়, তাহলে স্ট্যাকটা আন্ডারফ্লো। এখানেও যখন ডিলিট করতে থাকবো আমরা, ফ্রন্টটা এখানেও কন্টিনিউ বাড়তে থাকবে এবং বারবার মডিউলাস অপারেটরের সাইজ দিয়ে চেক করবো। ধরো ফ্রন্টটা 0 থেকে বেরো 1 হবে, মড 1 মড 8 কত হবে 1ই দেখাবে। একটা সময় ফ্রন্ট যখন 7-এ পৌঁছাবে, 7 বেড়ে কত 8 হবে, তাহলে 8-এ তো নেই, আবার 0-তে ব্রেক করতে হবে, তাহলে 8 মড 8 হলে 0 হয়ে যাবে। এখানে অ্যালগোরিদমটা দেখানো হয়েছে, তোমরা দেখলেই বুঝতে পারবে খুব সহজভাবে করা হয়েছে। লাস্ট হচ্ছে ডবল এন্ডেড কিউ। এই ডবল এন্ডেড কিউটা হচ্ছে কে বলে ডি কিউ। এই ডবল এন্ডেড কিউ অনেকটা লিনিয়ার কিউ, কিন্তু এটার একটা ফেসিলিটি হচ্ছে বোথ এন্ডে ইনসার্ট করা হয়, বোথ এন্ডে ডিলিট করা হয়। মানে এখানে পার্টিকুলারলি লেয়ার ফ্রন্ট কিন্তু নেই, মানে ফ্রন্টেও আমরা কী করতে পারবো ইনসার্ট করতে পারবো, আবার রেয়ারেও কী করতে পারবো ডিলিট করতে পারবো। তোমরা দেখো দেখি ছবিটাতে ফ্রন্টে ইনসার্ট ডিলিট হচ্ছে, রেয়ারও ইনসার্ট ডিলিট হচ্ছে। এখানে ইনসার্ট দুদিক থেকে হয়, একটা হচ্ছে ইনসার্ট ফ্রম ফ্রন্ট, ইনসার্ট ফ্রম লাস্ট, আর একটা হচ্ছে ডিলিট ফ্রন্ট, ডিলিট হচ্ছে কি লাস্ট। মানে আমি যদি ইনসার্ট করি আমরা তো জানি রেয়ার দিয়ে ইনসার্ট করতে পারি, রেয়ার দিয়ে যখন ইনসার্ট করবে তখন কিন্তু ফ্রন্টটা কনস্ট্যান্ট রাখতে হবে, আর আমরা তো জানি ফ্রন্ট বাড়তে থাকবে, রেয়ারটা 0 হয়ে যাবে। কিন্তু যখন আবার ফ্রন্ট দিয়ে ইনসার্ট করবে তখন কিন্তু রেয়ারটা কনস্ট্যান্ট থাকবে, তখন রেয়ার দিয়ে ডিলিট হবে। ঠিক একইভাবে ডিলিট তো আমরা জানি ফ্রন্ট দিয়ে হয়, ফ্রন্ট বাড়তে বাড়তে যায়, ঠিক যখন আমরা রেয়ার দিয়ে করবো তখন ফ্রন্টটাই কনস্ট্যান্ট করতে হবে। আমরা 4টে অপারেশন কনজিকিউটিভলি মানে একসাথে একই প্রান্তে ইনসার্ট ডিলিট করতে পারবো না। যখন লেফট সাইডে যদি ইনসার্ট হয় রাইট সাইডে ডিলিট হবে, আর রাইট সাইডে ইনসার্ট হয় লেফট সাইডে ডিলিট হবে। একদম বেসিক অপারেশন। এটা তোমরা অ্যালগোরিদম বা প্রোগ্রাম ডিজাইন করতে পারো, খুব সহজ। ঠিক আছে, ব্যাপার খুব সহজে বই পড়ে যেখান থেকে অ্যালগোরিদমগুলো বুঝবে, তারপরে বাকি নেক্সট ভিডিওতে আমরা বাকিগুলো আলোচনা করব।